আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দ্রুত নির্বাচন দিন, দেশ শাসন কে করবে সিদ্ধান্ত নেবে জনগণ, বলছে জাহিদ হোসেন। এদিকে 6 মাসের মধ্যে নির্বাচন চান মেজর হাফিজ। নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন, সাবধান হন, বললেন তারেক রহমান। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান ফারুকের। এবং সর্বশেষ জানাবো দ্রব্যমূল্য অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দ্রুত নির্বাচন দিন, দেশ শাসন কে করবে সিদ্ধান্ত নেবে জনগণ, বলছেন জাহিদ হোসেন। দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে, দেশ শাসন কে করবে সেটি জনগণ সিদ্ধান্ত নেবে। জাহিদ হোসেন বলেন, অনেকে বলে বিএনপি তাড়াতাড়ি ভোট চায়। বিএনপি তো সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে ছিল এবং আছে। সাধারণ মানুষের মনের কথা বুঝে সাধারণ মানুষ অধীর আগ্রহে বসে আছে কখন তারা নিজের অধিকার প্রয়োগ করবে। সেজন্য বিএনপি বলছে, যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব নির্বাচন দিতে হবে। নির্বাচন যত দ্রুত নেওয়া হবে ততই দ্রুত বিশৃঙ্খলা দূর হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আজকের বাস্তবতায় সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজনীয়তা। তিনি বলেন, জনগণের প্রকৃত মালিকানা ফেরত দিতে হবে, গণতন্ত্রকে তার সঠিক জায়গায় রাখতে হবে। অর্থাৎ মানুষ চিন্তা করবে তারা ভোট কাকে দেবে, দেশের শাসন কে করবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। সংস্কার অবশ্যই হবে, সংস্কার করতে হলে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। জন আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে সংবিধান। সবকিছু আপনি আমি করে ফেললে হবে না, মানুষ কি চায় এবং তাদের মতামতের সুযোগ হচ্ছে ভোট। ডক্টর জাহিদ বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 2017 সালে কর্মসূচি দিয়েছিলেন ভিশন 2030। এরপরে আমাদের নেতা তারেক রহমান 2022 সালের ডিসেম্বরে রাষ্ট্র মেরামতের 27 দফা কর্মসূচি দিয়েছেন। আর 23 সালের জুলাই মাসে সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে নিয়ে 27 দফাকে 31 দফা করে সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিলেন। বিএনপি শুধু নিজের কথা বলে তা নয়, বিএনপি রাষ্ট্রের কথা বলে, আগামী দিনের কথা বলে। প্রেস ক্লাবের সামনে পৃথক আরেকটি কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন, আপনারা সংস্কার করুন, তবে এমন সংস্কার করবেন না যাতে নির্বাচনে দেরি হয়ে যায়। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের জনগণ নিজেদের প্রত্যাশা পূরণ করতে পারবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, এমন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। দেরি করলে ষড়যন্ত্র শুরু হবে। 6 মাসের মধ্যে নির্বাচন চান মেজর হাফিজ। অন্তর্বর্তীকালীন সরকার আগামী 6 মাসের মধ্যে দেশে জাতীয় নির্বাচন দেবে, এমনটাই প্রত্যাশা করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে এই সময়ের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। মেজর হাফিজ বলেন, বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা বিশ্বাস করি সরকার আগামী 6 মাসের মধ্যে জাতিকে একটি নির্বাচন উপহার দেবে। সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন, আমরা তাদের সদরে গ্রহণ করব। সেখানে সবার ভোটের অধিকার থাকবে, গণতন্ত্র মানব অধিকার থাকবে। তিনি বলেন, জনগণের কাছে দায়বদ্ধ এমন একটি সরকার আমরা অবিলম্বে দেখতে চাই। রাজনীতির মাঠ খোলা আছে, ছাত্র সমাজ যদি রাজনীতি করতে চায় তারা দল গঠন করে নির্বাচনে আসুক। এখন মুক্ত পরিবেশে দল গঠন করে জনগণের দ্বার প্রান্তে এসে নির্বাচন করতে পারেন তারা। জনগণ যাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে আমরা মাথা পেতে তা মেনে নেব। হাফিজ আরো বলেন, আমরা সংস্কারের কথা শুনছি, ভালো, সংস্কার করতে কোনো দোষ নেই, তবে সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া। যতদিন বাংলাদেশ থাকবে সংস্কার তো চলতেই থাকবে। জনগণ কি ততদিন বসে থাকবে? 17 বছর ধরে বিএনপি সংগ্রাম করে এসেছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। তিনি বলেন, জুলাই আগস্ট বিপ্লবের ফলে বাংলাদেশের লড়াকু সমাজ, ছাত্র সমাজ এবং বিএনপি সহ অন্যান্য বিরোধী দল প্রমাণ করেছে বাঙালি সাহসী জাতি। এই সংগ্রামের ফলে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা আশা করি আমাদের আর কেউ পদোন্নত করতে পারবে না। মেজর হাফিজ বলেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার নেতৃত্বে বরিশালে ব্যাপক কর্মকাণ্ড করেছিলেন এম জলিল, অথচ স্বাধীন বাংলাদেশে গ্রেপ্তার হয়ে দীর্ঘ 9 মাস কারাবরণ করেন। তিনি জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমৃত্যু সংগ্রামী জীবন তাকে করেছিল প্রতিবাদী। জালিম ও লুটেরা শাসকের বিরুদ্ধে তিনি ছিলেন অকুতভয়। দেশপ্রেমী দেশ হিসেবে তিনি সারা বাংলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন, আর সেটি তার জীবনে কাল হয়ে গিয়েছিল। এখন সময় এসেছে তাকে মূল্যায়ন করার। নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন, সাবধান হন, বললেন তারেক রহমান।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেসব নেতাকর্মী সামনে নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন তারা সাবধান হন, সামনে ভয়ঙ্কর অন্ধকার দেওয়াল আছে। বিএনপি নেতাকর্মীদের নামে মামলার বিষয়ে আইনজীবীর প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, স্বৈরাচার পড়ে গেছে, পালিয়ে গেছে, তারা তো বসে নেই, তারা ষড়যন্ত্র করছে। যদি তাদের ষড়যন্ত্র সফল হয় মামলা তো উঠবেই না, বরং নেতাকর্মীদের নামে জ্যামিতিক হারে 20টা মামলা হয়ে যাবে। সেই সম্ভাবনাও আছে। সেই সম্ভাবনাকে যদি নিষেধ করে দিতে হয় তাহলে আজকে থেকে আপনাদের প্রত্যেককে সতর্ক হতে হবে। তিনি বলেন, আপনাদের একটাই টার্গেট হতে হবে, জনগণ, জনগণ এন্ড জনগণ। এর বাইরে যদি কিছু চিন্তা করেন তাহলে পতিত স্বৈরাচার সফল হবে। তারা সফল হলে আইনজীবী সহকর্মীর বক্তব্য অনুযায়ী মামলা আপনাদের মিটবে না, বরং মাথার উপরে আরো 10টি 20টি মামলা চেপে বসবে। আপনাদের নিজেকে যদি বাঁচাতে হয় তাহলে উপায় একটাই, জনগণের আস্থা অর্জন করেন। আপনার পরিবার পরিজনকে রক্ষা করতে হলে উপায় একটাই, জনগণের আস্থা অর্জন করেন। তিনি বলেন, ফারাক্কা বাঁধের বিষয়ে আমাদের একটি ধারণা আছে, এটি একটি আন্তর্জাতিক বিষয়। বিএনপির বাইরে অন্য সরকার যখন ক্ষমতা এসেছে তারা যথাযথভাবে এটা দেখেনি। পতিত স্বৈরাচার সরকার প্রতিবেশী দেশকে খুশি করার জন্য ইচ্ছা করেই করেনি। আমরা সময় মতো অবশ্যই বিশেষজ্ঞদের নিয়ে কাজ করব। আমাদের ন্যায্য হিস্যা আদায়ের জন্য প্রয়োজনে দেশের স্বার্থে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়েই কাজ করব। তিনি আরো বলেন, রাষ্ট্রের ক্ষমতায় গেলে 5 বছরের 5 কোটি বৃক্ষরোপণ ইচ্ছে আছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানি বাড়ছে, গবেষণায় উঠে আসছে বাংলাদেশের অনেকাংশ, অর্ধেক বা তার কম অংশ ডুবে যাওয়ার আশঙ্কা আছে। এই দেশের মানুষকে আমাদের রক্ষা করতে হবে। খালেদা জিয়া সরকারের সময় আমরা বৃক্ষ মেলা করতাম। আমাদের যেভাবে হোক এই কর্মসূচি আবার শুরু করতে হবে, সবাইকে উৎসাহ দিতে হবে বৃক্ষরোপণের জন্য। গাছ প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যক্তিগতভাবে আমরা একটা পরিকল্পনায় আছে, আগামী দিনে আমরা সুযোগ পেলে 5 বছর আমরা 5 কোটি বৃক্ষরোপণ করব। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান ফারুকের। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, বাংলাদেশে নির্বাচন বিলম্বিত হতে আবারও সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আর দেরি নয়, দেরি করলে ষড়যন্ত্র শুরু হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন। ফারুক বলেন, সরকারের কাছে সবাই দাবি করে, তবে এমন কোনো দাবি করা উচিত না যাতে জনগণের মনে অশান্তি সৃষ্টি হয়। জনগণের জন্য যেসব দাবি, সেসব দাবিগুলো নিয়ে কথা বলার অধিকার 5 আগস্টের পরে এই সরকার দিয়েছে। 2000-এর উপরে ছাত্র জনতা রক্ত দিয়ে আমাদের কথা বলার অধিকার দিয়েছে। তাই এই সরকারের বিরুদ্ধে এখন কথা বলার সময় নয়। তিনি বলেন, 3 মাস অতিবাহিত হলে এখনো কেন আমাদের নেতা তারেক রহমান দেশে আসতে পারেনি? এখনো কেন তার নামের মিথ্যা মামলা প্রত্যাহার করা হলো না? জনগণের সামনে এই প্রশ্ন জেগে উঠেছে। তাই সরকারের কাছে প্রত্যাশা, তারেক রহমান সহ যাদের নামে মিথ্যা মামলা হয়েছে সব মামলা প্রত্যাহার করা। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, আমরা তো আপনাদের বিরোধী না, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। সরকারের কাছে আমাদের দাবিও রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের উপর যে জুলুম নির্যাতন করেছে, হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি, কবরস্থানে ঘুমিয়েছি, সেখানে পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করেছে, জুলুম নির্যাতন করেছে। তাই এই সরকারের দোসররা যারা এখনো বাংলাদেশে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এই সরকারকে উদ্দেশ্যে তিনি আরো বলেন, নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করতে হবে, যে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন। তারা তাদের ভোট দিতে পারবে, তাদের পছন্দ মতো প্রার্থীকে বিজয় করতে পারবে। তাই আর দেরি নয়, দেরি করলে ষড়যন্ত্র শুরু হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন। তিনি বলেন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করুন, তবে এমন সংস্কার করবেন না যাতে নির্বাচন দেরি হয়ে যায়। ফারুক বলেন, যে দাবি করেছিল এই দেশ তার বাবার, সে কিন্তু বেশি দূরে না, সে হিন্দুস্তানে আছে, সে আবার ষড়যন্ত্র করার পায়তারা করছে। তার দোসররা এখনো বাংলাদেশে আছে, তাই তাকে দেশে এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। আপনার ডক্টর ইউনূস ভয় কিসের? এই দেশের লক্ষ জনতা আপনার সাথে আছে। ছাত্র জনতা আন্দোলন করে রক্ত দিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে, তাই ভয় নয়, সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।